একই বলল শুভেন্দুর মা। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরই শুভেন্দুকে, যেটা জানলে আপনিও অবাক হবেন, আপনারও মন ছুঁয়ে যাবে। এটা নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যে বাংলার মসনদে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ 6 বছরে ব্যাপক লড়াই, প্রথমে বিরোধী দলনেতা, তারপরে মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত। এমনকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে দুবার হারিয়েছেন। শুধু তাই নয়, মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিরোধিতা করে গেছে। আর আজ মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু বসতেই তার মাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো শুভেন্দু সম্পর্কে, তার মা এমন একটি কথা বলল যেখানে সকলের মন জয় করে নিয়েছে। হ্যাঁ, দেখুন, ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছে বা ছেলে কোনো পদে উন্নতি করছে, আর এটা শোনার পরে প্রত্যেকেরই মা বাবার অত্যন্ত গর্ব হবে, সেটা আপনার হোক অথবা আমার। আর এক্ষেত্রেও শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী তার বিপরীত নয়। কিন্তু ছেলে বাংলার মুখ্যমন্ত্রী হবার পরই তার যেমন একদিকে দায়িত্ব বেড়েছে, অন্যদিকে মায়ের দাবি শুভেন্দু অধিকারীকে বলবো যে পশ্চিমবঙ্গে কোনো অভয়ার ঘটনা না ঘটে, বা আজকে অভয়ার মায়ের যে অবস্থা, এমন পশ্চিমবঙ্গের যত অভয়ার মা রয়েছে তাদের যেন সুবিচার হয়। হ্যাঁ, তিনি অনার একটা কথাতেই কোনো যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গোটা রাজ্য সহ গোটা দেশ আন্দোলনে নেমেছিল, ডাক্তাররা পেন ডাউন করে দিয়েছিল, সেই আরজিকরের ঘটনা দ্বিতীয়বার না ঘটে, বা আরজিকর অভয়ার মায়ের সঙ্গে যে অবিচার হয়েছে সেই অবিচার আগামী দিনে না হয়, এবং যাদের সঙ্গে এখনো পর্যন্ত অবিচার হয়েছে তারা যেন প্রত্যেকেই বিচার পায়, এই ব্যবস্থা শুভেন্দু অধিকারীকে করতে হবে। ইতিমধ্যে শপথ গ্রহণ করার পরই প্রথমে ক্যাবিনেট বৈঠকও হয়েছে, এবং শুভেন্দু অধিকারী দেখা গিয়েছে যে বিরোধী দলনেতা হিসেবে যে উগ্র ভাবটা দেখাতো তা অনেকটাই নমনীয় হয়েছে, নরম হয়েছে। এবং সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী সবার, তাই আমি কোনো বিতর্কিত কথা বলবো না। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সকলের জন্য, সেটা তিনি জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মারের বদলে মার বা পাল্টা আক্রমণ বা এই ধরনের কিছু প্রশ্ন এলে তিনি এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরাও যদি মারের বদলে মার নিই তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে পার্থক্য কোথায়। তিনি এদিন স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মানে এবার বাংলার মানুষ নিরাপদে। তো ফ্রেন্ডস, দেখা যাক আগামী দিনে কি ঘটে, আদৌ অভয়ের মায়েরা বিচার পায় কিনা, বা পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোনো অভয়াকাণ্ড ঘটে কিনা। রাজ্যে পরিবর্তনের ফলে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন।